السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما زار محمد पे मर जाएंगे जिंदगी में ही काम कर जाएंगे बलावल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वालिही অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে 25
জিলহজ, পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুমা। উনত্রিশে জ্যৈষ্ঠ, 12ই জুন 2026 ইসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দা থেকে যাচাই করে, বাছাই করে পবিত্রতম দিন, পবিত্র জমাবার, পবিত্র সময়ে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি সর্বশক্তিমান, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি কাসবুল হারাম, হারাম উপার্জন এক ভয়াবহ পরিণাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের মধ্যে অসংখ্য বরকত দিয়েছেন। এই হালাল উপার্জন করার কারণে মানুষ দুনিয়াতেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। দুনিয়াতেও কল্যাণকামী হবে, পরকালেও কল্যাণকামী হবে। কিন্তু হারাম উপার্জন করার কারণে মানুষ দুনিয়ার মধ্যে ঘৃণিত হবে এবং পরকালেও ঘৃণিত হবে। দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এবং পরকালেও এই হারাম উপার্জন করার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে এবং জাহান্নামের অধিবাসী হবে। বলেন না নাউযুবিল্লাহ। হারাম সম্পদ যারা উপার্জন করে, এই হারাম সম্পদের কারণে মানুষের পাপ বেড়ে যায়, মানুষ অন্যায়ের দিকে এগিয়ে যায়। এই হারাম সম্পদ উপার্জন করার কারণে মানুষ চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, মানুষ নানাবিধ বিপদ মুসিবতে পতিত হয় এবং হারাম উপার্জন যারা করে, এই হারাম উপার্জনে এই রিজিক গুলাতে কোনো বরকত থাকে না। বলেন না নাউযুবিল্লাহ। বরঞ্চ যে সম্পদ আপনি অন্যায়ভাবে উপার্জন করেছেন, হারাম পন্থায় উপার্জন করেছেন, খাদ্য পানীয় অন্যান্য সম্পদ যে আপনি উপার্জন করেছেন, বরঞ্চ দুনিয়াতে এই আল্লাহর পক্ষ থেকে এই হারাম উপার্জন আপনার জন্য শাস্তিতে পরিণত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সেজন্য হারাম উপার্জনের মাধ্যমে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাচ্ছে। সেদিকে আমাদের তাকানোর কোনো সুযোগ নাই। কেননা হারাম উপার্জন এটা তার জন্য বিপদ। এই হারাম উপার্জন তার জন্য জাহান্নামের মাধ্যম। হারাম উপার্জন
সে দুনিয়াতে ক্ষতির সম্মুখীন হবে, বিপদ আপদের সম্মুখীন হবে, পারিবারিক কলহের সূচনা হয় হারাম উপার্জনের কারণে। বাহ্যিক দিক দিয়ে মনে হলো হারাম উপার্জন করে অসংখ্য মানুষ ধনী হয়ে গিয়েছে, বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে মনে হচ্ছে অনেক সুখী। আপনি ওর বাড়িতে গিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো কি নাই, এতমিনান নাই, পারিবারিক কলহ। এই যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কি অনেক টাকা ইনকাম করতেছে হারাম ভাবে, কিন্তু কি নাই, শান্তি নাই। শান্তি দেবে না, এটা কোরআন হাদিসের নির্দেশনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে হারাম সম্পদ বর্জন করার জন্য কি করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে ভোগ করো না, কেননা সেই সম্পদ বিচারকের কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। যাতে মিথ্যা অন্যায়ের মাধ্যমে মানুষের সম্পদের একাংশ তোমরা ভোগ করতে পারো, অন্যায়ভাবে ধোঁকাবাজি করে মানুষের সম্পদের কিছু অংশ তোমরা ভোগ করতে পারো, যদিও তোমরা জানো যে সেটা অন্যায়। আল্লাহ নিষেধ করেছেন হারাম উপার্জন করার জন্য। ধোঁকাবাজি করে, প্রতারণা করে, অন্যায়ভাবে অপরের সামান্য সম্পদ আপনি ভক্ষণ করতে পারবেন, এটা নাজায়েজ, এটা হারাম। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, অন্যায়ভাবে খায়, ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নাউযুবিল্লাহ, নিশ্চয় সে তার পেটের মধ্যে আগুন ভক্ষণ করে, আগুন খায়। বলেন না নাউযুবিল্লাহ। অন্যায়ভাবে যখন আপনি এতিমের সম্পদ খাবেন, এতিমের সম্পদ কেড়ে নেবেন, এতিমের সম্পদ ভক্ষণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি আপনার পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছেন, আগুন খাচ্ছেন, আগুন আপনি কি করতেছেন, আহার করতেছেন। বলেন না নাউযুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মিথ্যা কথা বলে অন্যের সম্পদ গ্রাস করে, অচিরেই তাদেরকে কবরের আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। বলেন না নাউযুবিল্লাহ। এমনি আপনি প্রতারণা করে টাকা পয়সা কত খুশি, আমি এত টাকা ইনকাম করছি, এই করছি, সেই করছি, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, দালালি করে কত ইনকাম, কত খুশি, কত আনন্দ মানুষকে বোঝে আমি এত টাকার ইনকাম করেছি, এত টাকার মালিক। এগুলো তো আপনার জন্য বিপদ, এগুলো আপনার জন্য জাহান্নামের মাধ্যম। হালাল উপার্জনের মধ্যেই রয়েছে শান্তি, হালাল উপার্জনেই রয়েছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, যারা হালাল উপার্জন বাদ দিয়ে হারাম উপার্জন করে, হারাম উপার্জন ভক্ষণ করে, হারাম উপার্জন থেকে আপনি যদি এক লোকমা কি খান, এক লোকমা খাবার খান, এক লোকমা মাত্র খাবার খেয়েছেন, ওই এক লোকমা খাবার খাওয়ার কারণে আপনার থেকে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। বলেন না নাউযুবিল্লাহ। 40 দিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি এক লুকমা, এক গ্রাস হারাম অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে আহার করেছেন, খেয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করবে না। قد سأل النبي وقال رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোয়া যেন সব সময় আল্লাহ তাআলা কবুল করেন, সব সময় আল্লাহ তাআলা আমার দোয়া কি করে কবুল করে।
এর জন্য হে রাসূল আপনি আমার জন্য দোয়া করে দিন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাদ, হে সাদ, আতিব মাতামাকা তাকুন মুস্তাজাবাত দাওয়াত ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফু ফীহি লুকমাতুল হারাম লা ইউকবালু মিনহু আবদুন 40 ইয়াওমা ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমাহু মিন সুহতিল ফান্নারু উলা বিহি। আপনি যদি অন্যায়ভাবে, আপনি যদি যে কোনো ভাবে এক লোকমা খাবার অন্যায়ভাবে গ্রাস করেন, অন্যায়ভাবে খান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার ইবাদত কি করবে না, কবুল করবে না। এর কারণে তাকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, তার স্থান হবে আগুনে, বলেন না নাউযুবিল্লাহ। এরপর প্রিয় ভাইরা, মনে করেন আপনি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছেন, 10 দিরহাম দিয়ে একটি খাবার কিনেছেন, কিন্তু ওই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম হারাম টাকা, ওই খাবার কেনার মধ্যে 1 দিরহাম হারাম টাকা, 1 টাকা হারাম টাকা, তাহলে ওই 10 দিরহাম দিয়ে আপনি যে কাপড় ক্রয় করেছেন, যে খাবার খেয়েছেন, সম্পূর্ণ কাপড় হারাম হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। সম্পূর্ণ খাবার আপনার জন্য হারাম হয়ে যাবে, কাপড়টা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আর নাপাক কাপড় দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ আদায় করেন, নাপাক খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে যদি আপনি ইবাদত বন্দি করেন, আল্লাহর দরবারে আল্লাহ তাআলা কি করবে? ইবাদত কবুল করবে না, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতারা দাওবান বিআশরাতি দারাহিমা ওয়া ফিহা দিরহামুন মিন হারাম লাম তুকবাল লাহু সালাতান মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কি কাপড় কিনেছেন, সেখানে 1 দিরহাম হচ্ছে হারাম, তাহলে আপনার থেকে নামাজ কবুল করা হবে না, আপনার থেকে নামাজ কবুল হবে না। কেননা ওই পোশাক গায়ে দিয়ে আপনি যখন নামাজ পড়েছেন, হারামের একটা অংশ সেই কাপড়ের মধ্যে রয়েছে, সেজন্য আপনার থেকে আল্লাহ তাআলা কি করবে না, নামাজ কবুল করবে না, বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা হারাম খায়, হারাম খাওয়া ব্যক্তিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এজন্য দেখবেন যারা মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, যারা সব সময় হালাল উপার্জন করে, হালাল পথে চলে, হালাল পন্থা অবলম্বন করে, হালাল খাবার খায়, এদের কাছে আমরা ছুটে যাই, এরা দোয়া করলে সাথে সাথে আল্লাহ কি করে দেন, কবুল করে দেন। আর অসংখ্য নামাজি দেখবেন মুত্তাকি, পরহেজগার মনে হবে, কিন্তু তার উপার্জন হারাম, সে দিনভর দোয়া করলো আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এক ব্যক্তি দীর্ঘ সফর করে, তার চুলগুলো ছিল এলোমেলো, গায়ে ছিল গা ছিল ধুলামলি, দেখতে মনে হয় গরিব মানুষ, অসহায় মানুষ, অনেক সংকটের মধ্যে আছে। সে দুহাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে, হে আমার রব, হে আমার রব, আমার দোয়া কবুল করো। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। কেন করে না? কারণ তার খাদ্য হচ্ছে হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং তার শরীরটা, দেহটা গড়ে উঠেছে হারাম দিয়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? আমরা আফসোস করি, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছে না কেন? আপনি একটু চিন্তা করে দেখেন, দূরদৃষ্টি দিয়ে দেখেন, একটু হিসাব করে দেখেন, আপনার উপার্জন হালাল কি হারাম। হালাল উপার্জন যদি আপনি করে দেখেন, আপনার দোয়া 100% আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। মুসলমানরা কান্নাকাটি করতেছি, দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে, পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে সমস্ত মুসলমানরা আজকে হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি। বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণে আমরা মুনাজাত করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করতেছে না কেন? একমাত্র কারণ হচ্ছে আমাদের উপার্জনের মধ্যে হারাম উপার্জন রয়েছে। আমরা হারাম কি
হালাল কি জাজ বিচার না করে আমরা যেখানে পাই সেখান থেকে বক্ষণ করতেছি, খেয়ে ফেলতেছি, তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করবেন? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না যতদিন পর্যন্ত আমাদের উপার্জনটা হালাল না হবে। এজন্য হালাল উপার্জনের মাধ্যমে দোয়া কবুল হয়। হারাম উপার্জন যদি এক কিঞ্চিত পরিমাণও থাকে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় ভাইয়েরা, যে দেহ হারাম উপার্জন দিয়ে গড়ে উঠেছে, যে শরীর হারাম উপার্জন দিয়ে গড়ে উঠেছে, হারাম খেয়েছেন, হারাম ভক্ষণ করেছেন, হারাম পথে চলেছেন, সবসময় হারামের মধ্যে ছিলেন, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ যাবে জাহান্নামে। এই যে হারাম খাদ্য খেয়ে আপনি শরীরটা গঠন করেছেন, ওই শরীরে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন কাব বিন উজরাতা قال رسول الله صلى الله عليه وسلم আন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া কাব বিন উজরা, এ কাব বিন উজরা, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতি ইল্লা কানাতিন নারু আবলা বিহি। যে দেহ হারাম খাদ্য দিয়ে খেয়ে গঠিত হয়েছে, সেই দেহ হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের ইন্ধন অর্থাৎ ওই দেহটাকে দিয়ে জাহান্নামে আগুন ধরানো হবে। বলেন না নাউযুবিল্লাহ। এই যে আমরা আজকাল কোনটা হারাম কোনটা হালাল যাচাই বাছাই না করে অনবরত আমরা কি করতেছি? ভক্ষণ করতেছি, খেয়ে যাচ্ছি। এজন্য দিন দিন আমাদের থেকে হারাম হালালের যেই বিষয়টা রয়েছে, পার্থক্যটা রয়েছে, সেটা আমাদের থেকে দিন দিন বোঝা যাচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, যে জামানায় মানুষ কি করবে? সম্পদ উপার্জন করবে, খাবার উপার্জন করবে, কিন্তু সে জানবে না কোন সম্পদটা হারাম, কোন সম্পদটা হালাল। সে হালাল হারামের কি করবে না? তারতম্য করবে না, পার্থক্য করবে না। হালাল হারাম যাচাই বাছাই না করে ওই খাদ্যটা সে ভক্ষণ করবে। বলেন না নাউযুবিল্লাহ। আজকের বাস্তব আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ১৬০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সেই কালটা বর্তমানে আমাদের সামনে উপস্থিত। আমরা কোন খাবার হালাল, কোন খাবার হারাম, কোন উপার্জন হালাল, কোন উপার্জন হারাম, জাজ বিচার না করে আমরা অকাতরে খেয়ে যাচ্ছি, অকাতরে উপার্জন করে যাচ্ছি। আপনি পুরি লোককে দেখবেন যা হালাল হারাম ঠিক করে না, যাচাই বাছাই করে না, পাওয়ার সাথে পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়, যাচাই বাছাই করে না। এই আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী এখন আমরা বর্তমান যুগে অক্ষরে আমরা দেখতে পাচ্ছি। বলেন না নাউযুবিল্লাহ। আমাদেরকে হালাল এবং হারামের পার্থক্য বুঝতে হবে। কোন উপার্জন হালাল, কোন উপার্জন হারাম, সেটা যাচাই বাছাই করে আমাদেরকে আস্তে আস্তে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। তাহলে কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন। বলেন না ইনশাআল্লাহ তাআলা। এখন কোন কিছু আপনাকে যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে না আবে, সেই খাবার আপনার জন্য খাওয়া জায়েজ নাই। স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে আপনাকে দিতে হবে। আপনি কারো থেকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে কোনো কিছু আপনি নিতে পারবেন না, কোনো কিছু আপনি খেতে পারবেন না তার অনুমতি ছাড়া। যে সে যদি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে না দেয়, তাহলে আপনার জন্য সেই খাদ্যটা, সেই উপার্জনটা, সেই টাকাটা আপনার জন্য হারাম। এটা আপনার জন্য কি হারাম। তাকে সে যদি খাদ্য দিয়ে থাকে, স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে দিতে হবে। যেটাই দেখ খুশি মনে দিতে হবে। আপনি যদি তার থেকে চাপ প্রয়োগ করে নেন, প্রতারণা করে নেন, ধোঁকাবাজি করে নেন, দালালি করে নেন, সে আপনাকে খুশি মনে টাকা দেয় নাই,
তাহলে এই টাকাটা আপনার জন্য হারাম, এই উপার্জন আপনার জন্য হারাম, এই খাদ্য আপনার জন্য হারাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل مال امرئ مسلم الا ان طيب نفسه منه। কোন মুসলমানের সম্পদ তোমাদের জন্য হালাল নয় যতক্ষণ না আছে স্বতঃস্ফূর্তভাবে তোমাদেরকে সেটা প্রদান করে সেটা দিয়ে দে। বলেন না সুবহানাল্লাহ। একদা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় জানাজা নামাজ পড়তে গিয়েছে। জানাজা নামাজ পড়তে গিয়ে ওই জায়গার এক বৃদ্ধ মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তার বাড়িতে সে কি করে অবস্থান করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ মহিলা দাওয়াত কবুল করেছিলেন। দাওয়াত কবুল করার পরে ওই বৃদ্ধ মহিলাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু শাক দুম্বার বেড়ার গোশতের সামনে কি করলেন, উপস্থাপন করলেন। বকরি বলা হয়, বকরি গোশত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবারটা মুখে নেওয়ার সাথে আবার কি খাওয়া বন্ধ করে দিলেন। তখন তিনি বলছেন, এই খাবারটা অবশ্যই কি রয়েছে, অনুমতি ছাড়া নেওয়া হয়েছে। তখন ওই মহিলা থেকে তিনি জিজ্ঞেস করলেন, এই বকরিটা তুমি কিভাবে নিয়েছো? তখন সে বলল, আমি এটা মালিক থেকে কি করতে চাইছিলাম, ক্রয় করতে চাইছিলাম। তিনি বলি, মালিক এটা আমাকে বিক্রি করেনি। মালিক যখন বিক্রি করেনি তখন আমি ওই মালিকের অনুমতি ছাড়া তার স্ত্রী থেকে এই বকরিটা আমি কি করেছি, ক্রয় করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালিকের অনুমতি ছাড়া যদি কোনো কিছু কি করা হয়, ক্রয় করা হয়, হ্যাঁ, তাহলে ওই খাবার কি হারাম, এটা কি করা যাবে না, ভক্ষণ করা যাবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খাবার হচ্ছে বন্দীদের খাবার, কেননা সেটা মালিকের অনুমতি ছাড়া কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে। এজন্য মানুষের স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ বিক্রি না করে, স্বতঃস্ফূর্তভাবে যদি কেউ আপনাকে দান না করে, স্বতঃস্ফূর্তভাবে আপনাকে কিছু দিয়ে না থাকে, তাহলে আপনার জন্য এই খাবার খাওয়া বিলকুল হারাম, সম্পূর্ণ হারাম। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইজন জলিলুল কদর সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় যেহেতু কম, তো ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এই যে হারাম খাবার কে ফেলেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হারাম খাবার কে ফেলেছে? পরবর্তীতে জানতে পেরেছেন এই খাবারটা হারাম। তখন তিনি সাথে সাথে গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পেট থেকে টেনে সমস্ত খাবার বমি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদের চরিত্র কি ফুলের মতো পবিত্র। সাথে সাথে জেনেছেন, যখন লম্বা হাদিস দিকে যাচ্ছি না, গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে একেবারে টেনে সমস্ত খাবারগুলো বমি করে দিয়েছেন। যখন জানতে পেরেছেন সেই খাবারটা হারাম খাবার, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে একটা খাবার খেয়েছেন, দুধ খাওয়ার পরে, দুধটা খাওয়ার পর তিনি জানতে পেরেছেন সেই দুধটা প্রতারণা করে নেওয়া হয়েছে, অন্যায়ভাবে নেওয়া হয়েছে। তখন সেটা জানার সাথে সাথে তিনি হাত ঢুকিয়ে দিয়ে গলার ভিতর থেকে টেনে সমস্ত দুধগুলো তিনি কি করে দিয়েছিলেন, বমি করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা বুড়ি বুড়ি হারাম খাবার খাচ্ছি, কিন্তু আমাদের কোনো কিনে প্রক্ষেপ নাই, আমাদের কোনো চিন্তা নাই। এই হারাম উপার্জন কাল হাসরের ময়দানে আপনার জন্য জাহান্নামের মাধ্যম হবে। এরপরে প্রিয় ভাইরা, এই যে আপনি হারাম সম্পদ সন্তান সন্ততিদের জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে গিয়েছেন, অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে একটি পরিবারকে সুখে রাখার জন্য কোটি কোটি টাকা ইনকাম করেছেন। এই কোটি কোটি টাকা আপনার জন্য জাহান্নামের মাধ্যম। এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ আপনি হারাম উপায়ে, অবৈধ পন্থায় উপার্জন করেছেন। ওই টাকাগুলা আপনার জন্য জাহান্নামের সাথী হবে, এবং আপনার সন্তান সন্ততিরা, স্ত্রী পুত্ররা যে ফেলালে জুতালে করে যে পরিবারের মধ্যে হাত, এই যে অবৈধ সম্পদ আইয়ে এই সম্পত্তি ব্যাগিন আগামী হালিয়া হাসরের ময়দান নিয়ে জাহান্নামের মাধ্যমে সম্পত্তি ব্যাগিন আল্লাহ কি বিপদ হবে জাহান্নামের মাধ্যমে। কেল্লা ইন হারাম উপার্জন করে, বাহ্যিক দিক দিয়ে মনে হচ্ছে কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, অনেক কিছু না হতো দুনিয়াতে সম্মান, পরে কাল আপনাকে কি করা হবে, পাকড়াও করা হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সম্পদ হতে হবে হালাল, উপার্জন হতে হবে হালাল। আপনার সন্তান সন্ততিকে আপনি এত কষ্ট করে, এত দুঃখ
দুর্দশা লাঘব করতেছেন যে সন্তান সন্ততিদেরকে সুখ রাখার জন্য, পরিবারকে সুখ রাখার জন্য, এই সম্পদ কাল হাসিরের ময়দানে আপনার জন্য জাহান্নামের মাধ্যম, যেহেতু উপার্জনটা হারাম। উপার্জনটা কি হারাম। এরপরে অসংখ্য দানশীল ব্যক্তি দেখবেন অবৈধ ব্যবসা করে, ইয়াবা বিক্রি করে, বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় বড় লোক হচ্ছে এই পর্যায়ে। এরা মসজিদ মাদ্রাসার বিভিন্ন সমাবেশে সভাপতিরা এখানে এসে বসে থাকে, লাখ লাখ টাকা দান করতেছে। এই দান আল্লাহর দরবারে কিঞ্চিত পরিমাণ কবুল হবে না। এটা সওয়াবের আশা করলে কবিরা গুনাহ, কোনো সওয়াব পাবে না। এগুলো দুনিয়াতে নাম হবে, সুমা হবে, প্রসিদ্ধতা লাভ করবে, কিন্তু পরকালে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দান করলে দান আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। কেননা তার উপার্জনটা হচ্ছে হারাম উপার্জন। তার উপার্জনটা কি হারাম উপার্জন। এটা স্পষ্ট হাদিসের বর্ণনা আছে, এদিকে যাচ্ছি না, সময় কম। এজন্য হারাম সম্পদ সাদকা করলে আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। ওযু ছাড়া যেমন নামাজ আদায় হবে না, তেমনি হারাম সম্পদ থেকে যদি আপনি সাদাকা করেন, দান করেন, তাহলে আল্লাহর দরবারে সেই দান সাদাকা কি হবে না, কবুল হবে না। বলেন না নাউযুবিল্লাহ। হারাম জায়গা থেকে আপনি দান করলে সওয়াব আশা করতে পারবেন না, কিন্তু সওয়াব হবে না। এমনি দান করতে পারেন, সমস্যা নেই। দুনিয়ার মধ্যে আপনি কি করবেন, প্রসিদ্ধতা লাভ করবেন। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দোষ ত্রুটি গোপন করে যারা সম্পদ বিক্রি করে। আপনি জানেন ছাগলের মধ্যে ত্রুটি আছে, গরুর মধ্যে ত্রুটি আছে। আপনি জানেন দোকানের মধ্যে ফার্ম অয়েলের সাথে সয়াবিনের সাথে ফার্ম অয়েল মিশিয়ে দিয়েছে, ভালোর সাথে খারাপ মিশিয়ে দিয়েছেন, ভালো চাউলের সাথে খারাপ চাউল মিশিয়ে দিয়েছে। আপনি নিজেই জানেন। আপনি মাল বিক্রি করতেছেন 2 নাম্বার, বলেছেন 1 নাম্বার, 3 নাম্বার বিক্রি করে বলেছেন 2 নাম্বার। এই যে এটা দুষ্টুটি গোপন করা যাবে। এই দুষ্টুটি গোপন করলে, ওই দুষ্টুটি গোপন করার কারণে সম্পদের মালে বিক্রি করার ক্ষেত্রে তাহলে আপনার মাঝে কিনে চলে আসবে, গজব চলে আসবে, বিপদ চলে আসবে। এজন্য দেখবেন বড় বড় লোকের বিপদ হচ্ছে কি, আমাদের অসুস্থ হলে আমরা সর্বোচ্চ দরবাজার কি ওষুধের দোকানে গিয়ে ওষুধ দিলে ভালো হয়ে যায়। যারা অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে সিঙ্গাপুর যেতে হয়, লন্ডন যেতে হয়, হ্যাঁ, ইন্ডিয়া যেতে হয়, যত রড়িয়তুল্লামনি, কারণ ইনকাম কি নয়, হালাল নয়। আর যারা হালাল উপার্জন করে, সামান্য একটা প্যারাসিটামল খেলে কি হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটা একটা বিপদ। এটা কি বিপদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের লোকসানের মধ্য দিয়ে, সম্পদের লোকসানের মধ্য দিয়ে বিভিন্ন বিপদ আপদে ফেলে আপনাকে কি করেন, পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ আইবান ফালাম ইউবাইয়িনহু লিমুশতারিহি লাম ইয়াজাল ফি মাকাদিল্লাহ ওয়া লাম তাজাল আল মালাইকাতু তালআনুহু। যে ব্যক্তি কোন ত্রুটিপূর্ণ দোষমুক্ত জিনিস বিক্রি করে অথচ ক্রেতাকে সে ত্রুটির কথা জানাই না, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ক্রোধে পড়বে, আল্লাহর রাগে পড়বে, আর ফেরেশতাগণ তাকে ধিক্কার দেবে, ফেরেশতাগণ তার জন্য বদদুয়া করবে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য অল্প তুষ্ট থাকতে হবে। গত কয়েকদিন আগে সংসদের মধ্যে একটা ঘটনা সবচেয়ে ফাওয়া করে এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয়েছে, ভাইরাল হয়েছে। বিরোধী দলীয় যারা এমপি রয়েছেন তারা বলেছেন আমাদের কোনো ঋণ নাই, আমরা কি হালাল উপার্জনের মধ্যে আছি। এখানে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বলে সবাই জমিদারের ফোলা, এর ওটা কথা বলেছে, এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। আপনি এই যে এরা যে বলতে পারতেছে আমাদের কোনো ঋণ নাই, এটা 100% সহি। ঋণ মুক্ত জীবন যদি আপনি করতে পারেন, হালাল উপার্জন যদি আপনি করতে পারেন, আপনি যদি অল্প তুষ্টে থাকতে পারেন, আপনি দুনিয়াতেও জান্নাতের সুখ লাভ করবেন, পরকালেও জান্নাতের বাসিন্দা হবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য অল্প তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে আপনার জন্য ইবাদত, অল্প তুষ্ট হওয়া। আমরা যখন আলিমে পড়তাম, আমাদের হুজুর একটা কথা বলেছে, 2টা পরামর্শ দিয়েছিল। একটা পরামর্শ হচ্ছে, এখন থেকে তোমরা দোয়া করো তোমাদের কপালে যেন একজন অল্প তুষ্টি মহিলা তোমাদের স্ত্রী হয়ে তোমাদের পরিবারের মধ্যে আসে, আর একটা মেয়ে ধৈর্যশীলা যদি মহিলা যদি তোমার পরিবারের মধ্যে আসে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে, ধৈর্যশীল এবং অল্প তুষ্টি,
সেই পরিবারটা জান্নাতে রূপান্তরিত হবে, বলেন না সুবহানাল্লাহ। অল্প তুষ্টি এবং ধৈর্যশীল, গুরুত্বপূর্ণ গুণ।